নাই যে আপনারা এখানে চলে আসুন, ও মৌলবি আমি নয়। আমি বলছি আপনারা এখানে আসলে আসতে বলো পারে। যদি মনে মনে হয় প্রসবিনী মাটা কবরে, আদরের বাপটা নীরব নগরে, আদরের দাদা দাদি নানা নানি অন্ধকার জগতে, আমরা যদি জান্নাতের বাগানে একটু বসি, তাহলে আমাদের মাই মুরব্বি কবরে শান্তি পাবে। এটা যদি মনে হয় তাহলে আপনারা এখানে আসলে আসতে কথা বলুন পারে। আর যদি মনে মনে হয় বাপ মরে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, ওদের কবরে আগুন জ্বলে জ্বলুক, ফেরেশতারা ধরে পেশাই করুক, আমাদের এইটা, তাহলে তোদের মতো চিটিংবাজদের এখানে আসতে হবে। কথা বুঝতে পেরেছি? এরা হেভি বোঝে যে মা সারাটা জীবন দোয়া করে গেল আমার বাচ্চাটা কি করে বড় হবে। যে বাপ সারাটা জীবন নিজের পছন্দের খাবার খায়নি, নিজের পছন্দের পোশাক পরেনি, কেন? ছেলের ভবিষ্যতের জন্য। কসম খোদার, আজ সেই বাম্মাটা এই গ্রামের 3.5 হাত মাটির তলায় নীরব নগরে অসহায়ের মতো, চাতক পাখির মতো তাকিয়ে আছে। গ্রামের এত ছেলে মজমাই এলো, আমার পাঁঠাটা এলো না, আমার এড়ে গরুটা এসে বসলো না। বাম্মা কবরে, আর ইয়ে হনুমানের বাচ্চা ঘরে শালিনে গল্প করতে। বাম্মা কবরে, এ মুনাফিকের বাচ্চা বাজারে মেয়েদের পিছনে পিছনে ঘুরছে। এদের মতো চিটিংবাজ মুনাফিক বাংলার জমিনে আর নাই। কথা বুঝতে পারছেন? যাদের কাছে জান্নাতের বাগান পছন্দ হয় না, যাদের কাছে বেহেশতের বাগান ভালো লাগে না, যাদের কাছে আলেম ওলামাদের কথার দাম নাই, এরা হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে পারে সোনার বাবাজি, আপনারা যে কজন এসে বসেছেন, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহর নামের শপথ করে বলছি, আপনাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন। আমি এটা বলি নাই যে আপনাদের গুনাহ নাই, গুনাহগার আমরা সকলে। হ্যাঁ না না, কারোর কম আর কারোর বেশি, কিন্তু আমরা গুনাহগার সকলে। কিন্তু আপনাদের ঈমানও আছে। কেন বললাম? প্রমাণটা নগদে মিলিয়ে নেন। আচ্ছা বা আমি মৌলবি সুদূর ডায়মন্ড থেকে 4 চাকা গাড়ি চেপে এসেছি, কাঁসর ভর্তি করে গিয়েছি, ইনশাআল্লাহ এখানে এসে ভালো জায়গায় বসেছি। কথা খুব গুরুত্ব দেন। আমার মতো স্পষ্ট কথা বাংলার কোন বক্তা বলবে না। কেন? আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, সত্য কথায় লজ্জা নেই। আমি মৌলবি এখানে বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। হ্যাঁ না না, পরিষ্কার কথা। এই বাবু, সত্যটা সত্য বলা যাবে না, যাবে না। তাহলে আমি মৌলবি এখানে এসেছি,
আরে স্বার্থ আছে না নেই? স্বার্থের জন্য। আর আপনারা যারা সারা দিন কঠোর পরিশ্রম করে গোসল করে ওযু করে জান্নাতের বাগানে এসে বসেছে, আমাদের কমিটির ছেলেরা আপনাদের কি 1000 করে টাকা দেবে? কথা বলে না, দেবে না। তাহলে আপনাদের বসা আর আমার মতো ভাড়া খাটা মৌলবীর বসা দুটো এক না আলাদা? ইয়েস, কসম খোদার, আমি মৌলবী, আমার বসার ভিতরে স্বার্থ আছে, আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মহাব্বত আছে। এই হ্যাঁ না না, আমি মৌলবী বসেছি অর্থের জন্য, আমি এখানে এসেছি অর্থের টানে, আর আপনারা এসেছেন আমার মুস্তফা জানে রহমান আব্দুল্লাহর বেটার প্রেমের টানে। আমি এতিম বাচ্চা দোয়া করি আল্লাহ আপনাদের বসাগুলো কবুল করে নিক। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলতে, ঠিক বলে? মানে মাথা ব্যথার মলম পোঁদে ব্যথায় ঘষেছে, কাজ হবে খালি ওয়াজ শুনতে। এখানে সুবহানাল্লাহ পড়ে, এত বছর ওয়াজ শুনে সুবহানাল্লাহ জায়গা এখন খুঁজে পায়, মানে কিরম ওয়াজ শুনে বুঝতে পেরেছে? আচ্ছা আপনারা বলেন আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? খারাপ। ভালো। এখন কারোর বউ মরে গেছে, কে মরে গেছে? আরে বউ 4 বছর ধরে প্রেম করে আর কুচি মতো মেয়ে করেছে, হঠাৎ বাচ্চা হদিকে মরে গেছে। এরকম হতে পারে না? পারে না? আপনি যদি ওর মরা বউর মুখটা দেখে পড়ে আলহামদুলিল্লাহ, আগে জুতো পায়খানায় ছুঁইবে মুখে ঝাড়বি না? কথা বলে না? আলহামদুলিল্লাহ বলা কি খারাপ? খারাপ নয়, কিন্তু জায়গাটা ভালো হয়নি। এখানে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম আল্লাহ আপনাদের বসা কবুল করুক, এখানে আপনাদের পড়া উচিত ছিল আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করে নিন। ভাষা বোঝা গেল? ওই জন্য আলেমদের একটু দাম দেবে। আপনারা উলামাদের দাম দেবেন। আমি একটা কথা বলছি, খারাপ মাইন্ডে নেবেন না। আলেম আলেম হয়, উলামা উলামা হয়। আলেম তবলিগের হয় না, আলেম ফুরফুরার হয় না, আলেম আলেম হয়। আলেমদের সম্মান দেবেন, নবীকে সম্মান করা হবে। সুবহানাল্লাহ বলুন। কিছু কিছু ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার এরা না মৌলবীদের দেখলি এই মালগুলোর মুখ টুক বেঁকে যায়, জানে এরা মাদ্রাসা পড়া মৌলবী, এরা কি জানে? কিন্তু আমরা যে কি জিনিস, ওদের 14 গোষ্ঠীর মাথায় আজান দেওয়া যায়, ওর বাপের জানাজা পড়িয়ে দেবো বিনা উজুতে, জিবরাইলও বুঝতে পারবে না। কথা বুঝতে পারবেন? যারা বুকের ভিতরে 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114টা সূরা, পুরো কোরআনটা যদি আমরা বুকে ধরে রাখতে পারি, তোদের ইংরেজি চটি বই আইটিস চ্যানেল 2 দিনে মুখস্থ করে দেখিয়ে দেবো।
আর আমাদের সূরা ইয়াসিন পুরো কোরআন না, কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরা ইয়াসিন। তুমি বড় ডাক্তার তো, বড় মাস্টার তো, ইঞ্জিনিয়ার তো, শুধু সূরা ইয়াসিনটা মুখস্থ করতে দেবো, 6 মাস সময় দেবো। আল্লাহর কি রে বাপ, চোখ বুলু হয়ে যাবে। হ্যাঁ না না, মাস্টার কবরে গেছে, ফেরেশতারা এসে বলে মান রব্বুকা, মাস্টারের চোখ নীল হয়ে গেছে। 14 পুরুষে ভাষা শোনেন তো, মান রব্বুকা কি ভাষা, বাংলা না ইংরেজি? এরা তো জ্ঞানী মানুষ, ওয়াজ শোনে ভালো, তাহলে মান রব্বুকা কি ভাষা? আরবি ভাষা। মাস্টারের 14 পুরুষ কোনদিন শোনেন? যেই ফেরেশতা এসে বলে মান রব্বুকা, মাস্টার উঠে বলতেছে হোয়াট ইজ দিস, ফেরেশতারা বলে শালা গালাগালি দিচ্ছে নাকি, বলে ধর ধর ধর, পিষে দেবে না দিবি, কথা বলে না। কসম খোদার, বাংলার দৌড় কবর পর্যন্ত, ইংরাজির দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত। আর আপনারা গ্রামে যে কারখানাটা করেছেন নবীর মাদ্রাসা, এখানে যে শিক্ষাটা দেয়া হয় আরবি, খোদার কসম আরবির দৌড় শুধু কবর পর্যন্ত নয়, আরবির দৌড় কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য আরবি নিজে শিখুন, বাচ্চাকে শেখান, আর আলেমদের সম্মান করুন, নবীকে সম্মান করা হবে। আর একবার সুবহানাল্লাহ বলে। যারা মাযরাম থাকে, আপনার শুনতে অসুবিধা হচ্ছে? আচ্ছা আমি আসতে বলছি, দাম না বাবা, আমরা প্রতিদিন কথা বলি তো, ওটা না দিলে গলাটা শুকিয়ে যায়। এবার শুরু করা যাক। এরা মনে মনে করতে, তাহলে আতন কি হলো, এখন আতন দিলে